নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রবাসী আড্ডা ঘর। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গুড আফটারনুন। এখন বাজে প্রায় 12:30টার মতো। আজকে তিন্নির সায়েন্স অলিম্পিয়াডের এক্সাম আছে, ওর স্কুলে পৌঁছাতে এসেছি। সেই বিকেল 5টা অবধি, সে এখন 3-4 ঘন্টা প্রায় ব্যাপার। কি করব সেটাই বুঝতে পারছি না। এখানে ভাবছি লোটে মার্কেটটা আছে, কিছু টুকটাক সবজিও কেনার আছে, তো বের করে সেখানেই বুক করলাম। তো সেখানেই 3-4 ঘন্টা কাটিয়ে দেবো, আর কি করব। তাড়াতাড়ি উবের পেয়ে গেলাম আর চলে আসলাম 6-7 মিনিটে এই ভিয়েতনামি মার্কেটটায়। এখানের মাছ আর শাকসবজি আমাদের দি বেস্ট লাগে, আর দামটাও রিজনেবল। ঢুকে গেছি লোটেতে। ওদের স্কুল থেকে বেশিক্ষণ না, 6-7 মিনিট লাগলো। তোমাদের দেখাচ্ছি, মার্কেটটা বিশাল বড়। এখানে স্যাম্পল দেয়, স্যাম্পল সমস্ত রকম ফল, সবজি, এদিকে ভরে ভরে সবজি গাছ। ছোট একটা রেস্টুরেন্ট আছে ওদের নিজেদের। এখানের আর একটা বিশেষত্ব আছে, জ্যান্ত কাঁকড়া আর গুগলি পাওয়া যায়, আর প্রচুর রকমের মাছ। কিন্তু আমি আজ দেখাতে পারলাম না, কারণ ওই সেকশনে আমি যেতে পারি না। তোমাদের দাদাই যায়। ওই নানান রকম মাছের গন্ধ আমি একদমই সহ্য করতে পারি না। আর এই দেখো, আছে প্রায় 15 থেকে 20 রকমের মাশরুম। এখানে আরেকটা জিনিস পাই, আমি জানি না পাবো কিনা আজকে। যদি পাই তাহলে তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। পেলাম না, আজকে নেই। বক ফুল। এই পেঁয়াজ কাটাটাকে আমি ভেবেছি বক ফুল, আমি দৌড়ে চলে এসেছি ছুটে নিতে। নেই, এখানেই বক ফুল পেয়েছিলাম। খুব ভালো, খুব ফ্রেশ থাকে, মিনিমাম 2 সপ্তাহ চলে যায়, প্রচুর থাকে, কিন্তু নেই আজকে। নুডলস দিল টেস্ট করতে, তাই খাচ্ছি। এখানের ম্যাক্সিমাম জিনিস পাওয়া যায় রাইসের উপর। কত রকমের রাইস আইটেম, রাইস কুকিজ, ক্র্যাকার্স, প্যানকেক, নুডলস। স্যাম্পল দিচ্ছিল একদিন রাইস প্যানকেক, কী যে বিচ্ছিরি রকমের টেস্ট, শুধু মিষ্টি মিষ্টি। This is mango? Yeah. Thank you. Let me try. Mango ice cream. কি বলে এখানে, মোচি, শরবেট আইসক্রিম। এদিকে আবার দিচ্ছে আছে আলমন্ড। এদিকে সব রামেন, এদিকে রামেন, এদিকে রামেন, ভর্তি রামেন, শুধু রামেন আর রামেন। এরকম 3-4টে আইল প্রায় রামেনেই আছে। রাইসের নুডলস, রামেন, অনেক কিছু আছে। এদের ম্যাক্সিমামই রাইসের। প্রেসিডেন্ট কলা পাতা, ওর বাবা আসলে বলেছে এবার নিয়ে যাবে। এখানে পার্শেও আছে, ছোট পার্শে। আর ওই কলা পাতা দিয়ে ওই ইলিশ ভাপা খাওয়া হয়নি অনেক বছর, তাই এরা বলেছে নিয়ে যাবে। আর সব ড্রাইড মাছ, চিকেন সব আছে, ভর্তি শুটকি মাছের মতো। আমরা এগুলো খাই না। এতক্ষণ ঘুরে মাত্র কাটলো 1 ঘন্টা। খিদে পেয়ে গেছে, ভাত খাবো ভেবেছিলাম, কিন্তু খেতে পারলাম না 11:30টার সময়। অত তাড়াতাড়ি তো খাওয়ার অভ্যাস নেই। এখন পেয়েছি খিদে, তাই এখন একটা আইসড কফি, মানে মোচা ল্যাটে আর একটা ব্রেড পিৎজা নিয়েছি। এখন 4:35 মতন বাজে। কী করে যে 3-4 ঘন্টা কাটিয়ে দিলাম আমি জানি। ভেতরে বসে জাস্ট মোবাইল দেখেছি, তাও এয়ারপডটা আনতে ভুলে গেছি। এই এখন উবার বুক করলাম, এই চলে আসবে 15 মিনিটে। তিন্নিকে নিয়ে বাড়ি ফেরার পথে আকাশের দিকে প্লেন দেখছি আর ভাবছি, ও তো এখন এরকম কোনো ফ্লাইটেই আছে। হ্যাঁ, ও তখন লস অ্যাঞ্জেলেসের নামবে করছে। তারপর চলো দেখি ওর ঘরে ফেরার বাকি পর্বটা। তাড়াতাড়ি ইমিগ্রেশনে গিয়ে না দাঁড়ালে আবার দিলে।
কারণ যা অবস্থা চলছে এখানে, এদের গভর্নমেন্ট শাটডাউনের জন্য অর্ধেক টিএসএ কাজ করছে না, পরেরটা তো আবার সিকিউরিটি চেকের দিয়ে যেতে হবে, সেখানে হয়তো ডিলে হতে পারে। অবশেষে ঢুকে গেছি, জাস্ট 1 মিনিট লাগলো ইমিগ্রেশনে। সো আমি যে বুঝলাম যদি ডকুমেন্টস ঠিকঠাক থাকে there is no প্রবলেম। সো অনেকেই অনেক কিছু বলছে যে অনেক হার্ড হচ্ছে ইমিগ্রেশনে ঢোকার পথে, বাট আমিও তো H1B-তেই আছি। ঢুকতে আমার জাস্ট 1 মিনিট, জাস্ট দেখলো, জিজ্ঞেস করলো কোথায় কাজ করো, দ্যাটস ইট, ইউ আর ফ্রি টু গো। 7 বছর মায়ের আশীর্বাদ সবসময় আছে এই জন্য। লাইনে দিয়েছে, মালপত্র আসছে। 1 ঘন্টা দাঁড়িয়ে লাগেজটি পেলাম, এখন বাজে 6:30। পরের ফ্লাইট 10:43, আবার টার্মিনাল চেঞ্জ করতে হবে। এবার দেখি কোন দিকে আবার যেতে হবে। এখানে গিয়ে আবার টার্মিনাল 1-এ যেতে হবে, তো বললো এখান থেকে এয়ার ট্রেন আছে, তো সেটা আবার খুঁজে বার করি। বেরিয়েই বাঁ দিকে টার্মিনাল 1 ফ্রন্টিয়ার আমার আছে, তো যাওয়া যাক কোন দিকে। হেঁটে হেঁটে যাই, কিছুই তো বুঝতে পারছি না। হাতিগড়ায় নতুন এয়ারপোর্ট আমার কাছে। অনেক আগে যখন আমরা ক্যালিফোর্নিয়ায় থাকতাম তখন 1-2বার এই এয়ারপোর্টটা ইউজ করেছিলাম, তো সে বহু যুগ আগে আর কি, 2014-তে। তো এখন আর অতটা মনে নেই, বাট ঠিক আছে, এখানের ডিরেকশন ফলো করে খুব সুন্দর চলে যাওয়া যায়। আর এখনও টাইম আছে আমার কাছে, তো লেটস সি। টার্মিনাল বি থেকে টার্মিনাল 1 মোটামুটি 15 মিনিট বাই ওয়াক। সেই ছোটোবেলায় মা 3 দিকে করতো, ওটা মনে পড়ে গেল, হাঁটি হাঁটি পা যেথা ইচ্ছা সেথা যা, সেই রকমই ব্যাপার আর কি, যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি আর কি। কোথায় যে ঘুরে এলাম এই ট্রিপটাতে, সিরিয়াসলি, মানে প্রথম থেকে বললে কলকাতা থেকে গেলাম ব্যাংকক থেকে গেলাম হংকং থেকে এলাম লস অ্যাঞ্জেলেস, এবার লস অ্যাঞ্জেলেস থেকে যাব হচ্ছে অরল্যান্ডো আলটিমেটলি। তো পুরোটাই মানে উল্টা দিক দিয়ে ঘোরা। সব গন্ডগোল হলো ওই যুদ্ধের জন্যে সব, নাহলে আমার এমিরেটসের ফ্লাইট ছিল ডাইরেক্ট কলকাতা থেকে দুবাই থেকে অরল্যান্ডো ছিল, তো পুরোপুরি ঘেটে গেল আর কি। সেটা 1 সপ্তাহ আগে জানতে পেরে তখন যা টিকিট পেয়েছি, যেভাবেই আসতে পারি 1 সপ্তাহের মধ্যে সেই টিকিটটা নিয়েছি। কারণ আমি একা যাচ্ছি, তাই আমার কোনো প্রবলেম নেই। বউ বাচ্চা থাকলে প্রবলেম হতো, কারণ ওই বাচ্চাগুলোর একটু হেক্টিকই হয়ে যেত এতদিক ঘুরে আসা। তো সেই জন্যে হাঁটতে হাঁপিয়ে গেলাম, এখনও 10 মিনিট। বাপরে, একটা ভালো জিনিস দেখলাম এই এয়ারপোর্টের, যেটা হচ্ছে এই ল্যাক্স এয়ারপোর্টে এই কার্ডগুলো এমনিই রাখা ছিল, যেমন আমাদের কলকাতা এয়ারপোর্টে রাখা থাকে। সাধারণত আমাদের অরল্যান্ডোতে নেমে $7 দিয়ে একটা কার্ড নিতে হয়, তো সেটা এখানে নেই আর কি। এখানে মোটামুটি একদম মানে ফ্রিতেই রাখা ছিল, একটা পয়সা দিতে হলো না। তো কার্ড নিয়ে আমি হেঁটে যাচ্ছি বলে সুবিধা, নাহলে এই পিঠে বোঝা নিয়ে আর ঠেলতে আরেকটা হাতে সুটকেস, দম আরও বেরিয়ে যেত আর কি। এমনি এখন গরম লাগছে, জ্যাকেটটা খোলারও কোনো মানে নেই, আবার পড়তে হবে ভেতরে। সেই জন্য সবে টার্মিনাল 3 এলাম, এখনও 2কে পার করতে হবে, তারপরে এসে 1 আসবে। বাবুর দেখা পেয়েছি, ফ্রন্টিয়ার 1 নম্বরে পৌঁছে গেছি, বেশিক্ষণ লাগলো না। এখন অফিসিয়ালি ও ইউএসএতে, তাই ইমিগ্রেশনের জন্য সত্যিও টেনশনে ছিল, কারণ নানান দিক থেকে নানান রকমের নিউজ আসছিল। কিন্তু সত্যি বলতে এলেতে এত স্মুথলি ব্যাপারটা হয়ে যাবে ও কিন্তু ভাবতেই পারিনি। এখন এখানে লস অ্যাঞ্জেলেসে বাজে 6:54, আমার ফ্লাইট হচ্ছে 10:43 টু অরল্যান্ডো। সো ওরা বললো 3 ঘন্টা আগে চেক ইন করা যাবে, মানে 7:43। তো 7:43 অবধি দাঁড়িয়ে এখানে আগে চেক ইন করে তারপরে টিএসসিতে যেতে হবে ফর সিকিউরিটি চেক। তো এখন আবার অপেক্ষা, ড্রপ হয়ে গেছে, এবার সিকিউরিটি চেক পয়েন্টে যাচ্ছি। এই সিকিউরিটিটা পেরালে আর সিকিউরিটি নেই বাবা, যদিও এটা ডোমেস্টিক, দ্যাটস ফাইন, বাট স্টিল আর কি ওই হ্যাপা, সব কিছু বার করো, ল্যাপটপ দেখবে, তারপরে আর কি আবার চেক করবে, জল ফেলো, আবার ভরো, মানে জ্বালা।
দেখো কি সুন্দর এখানটায় ইয়ে করা আছে আঁকা, কি অপূর্ব দেখতে লাগছে না? টিএসএল লাইন আছে, তাড়াতাড়ি যাই, সিকিউরিটি আমার দেরি হলে বিপদ। সব সিকিউরিটি চেক হয়ে গেল। তো সব জায়গায় দেখছিলাম যে টিএসএ যেহেতু গভর্নমেন্ট শাটডাউন আছে তো প্রচুর ভিড় হচ্ছে, সেই জন্য আইস এজেন্ট দিচ্ছিল এয়ারপোর্টে, কিন্তু এখানে ল্যাক্স এয়ারপোর্টে দেখছি কোনো আইস এজেন্ট নেই। আর মানে জাস্ট উইদিন মানে 5 মিনিটের মধ্যে সব কিছু শেষ। সো ইটস রিয়েলি ভেরি কুইক। সো মেবি ল্যাক্স এয়ারপোর্ট চুজ করে ভালোই করেছি আর কি। ঘুরে ঘুরে হয়তো আসতে হলো, বাট এখানে সত্যিই সব কিছু প্রসিডিওর খুব ওয়েল মেনটেন আর খুব মানে স্ট্রিমলাইন, আর ইটস ভেরি এফেক্টিভ। তো সেই জন্য সব কিছু ডান। এখন বাজে 8টা, তো আমার ফ্লাইট 10:43, তো এখন অনেক দেরি আছে। দেখি কোন গেটে দিয়ে তারপরে সেখানে যাওয়া আর কি। এখানে জেটগুলো পরপর দাঁড়িয়ে আছে। এর পরপর খাবারের দোকান, এদিকে চিকফিলে, ওদিকে পান্ডা এক্সপ্রেস, ওদিকে একটা ক্যাফে আছে, এদিকে ট্যাকোস। আমি এখানে নিলাম পান্ডা এক্সপ্রেস। তিনি যা রেগে যাবে, তিনি তোকে পরে খাই দেবো, সরি মাম্মা, এখন খেতে তো হবে। এইটাই দেখলাম যেটাতে পেট ভরে জলদি, তো সেটা নিয়ে নিলাম। এটা খেয়ে তারপরে যেখানে গেট দিয়েছে সেখানে যাব, তাহলে আর রাত থেকে খাওয়া মিটে গেল আর কি। এখানে দাম অনেকটাই বেশি, কারণ এয়ারপোর্টের মধ্যে বলে যে জিনিসটা আমরা ওখানে কিনি $8 দিয়ে, এখানে কিনতে হলো $16, $16.5 সো পুরো প্রায় ডবল হবে এয়ারপোর্টের জন্য। খাওয়া দাওয়া ডান। গেট দিয়েছে 231, ওইদিকে টার্মিনাল ট্রান্সফার গেটস 100 থেকে 235, তো আগে যেতে হবে, আবার টার্মিনাল ট্রান্সফার করতে হবে। গেট 231, যেই টার্মিনাল থেকে এসছি মনে হচ্ছে ওই টার্মিনালই আবার নিয়ে যাবে, টার্মিনাল বি। দেখা যাক, বাসে করে টার্মিনাল ট্রান্সফার, সেই যেই টার্মিনাল থেকে এসেছিলাম টার্মিনাল বি সেখানেই নিয়েছে, সেখান থেকেই ফ্রন্টিয়ারটা যায় আর কি। তো এই বাসে সব লোড হচ্ছে লোকজন। তো যেখান থেকে হেঁটে এলাম জাস্ট ওই লাগেজটার জন্য, যদি লাগেজ না থাকতাম ওখানেই বসে থাকতে পারতাম, যে ওখান থেকেই একবারে চেক ইন করতে, মানে চেক ইন করে বোর্ড করতে পারতাম। ল্যাক্স এয়ারপোর্টটা অনেক বড়, জেএফকে থেকেও অনেক গুণ বেশি, তাই হাঁটা পথও বেশি। তবে এই রক্ষে যে এখন এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল হেঁটে যেতে হচ্ছে না। তবে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, ল্যাক্স হোক বা জেএফকে হোক বা অন্য যে কোনো বড় এয়ারপোর্ট, কানেক্টিং ফ্লাইট থাকলে টার্মিনাল চেঞ্জের সময় একটু এক্সট্রা টাইম রাখা খুব জরুরি, নাহলে ফ্লাইট মিস হওয়ার চান্স থাকে। এখনও গেট অবধি পৌঁছতে পারিনি, এখন এলো হচ্ছে 225, আমার 231 অবধি যেতে হবে। তো এখনো হাঁটা 231 দেখতে পেয়েছি, আর চাপ নেই, চুপচাপ বসে গ্রুপ 4-এ আছে, তাই ওয়েট করতে হবে একটু, দিয়ে তারপর ঢোকা। 10:01, তো রাইট টাইম হচ্ছে 10:43, সো মনে হয় তাড়াতাড়ি বেরিয়ে যাবে। রোডিং ছেড়ে দিল, কিন্তু এখানের অবস্থা লাইন লেগে গেছে। এটা আমার জার্নির লাস্ট ফ্লাইট, এরপর বাড়ি, আর কিছু নেই। ট্যাক্সি ধরো, বাড়ি চলো। এক বাড়ির থেকে আরেক বাড়িতে আসতে কতটা টাইম কেটে গেল, কতগুলো প্লেন চড়ে নিলাম। এখানে 10 মিনিট ধরে দাঁড়িয়ে লাইনে, এখনও এয়ারলাইন্সের মুখ অব্দি যেতে পারিনি, মানে গেটটা পৌঁছতে পারিনি। গেটের কাছে এর অফিসটা কানেক্টেড দেখতে পাচ্ছি, এখনো
পা রাখতে পারলাম না। ঢুকলাম, একজন নামাচ্ছে একজন উঠাচ্ছে, কি চলছে। বসে গেছি কিন্তু ওপরে রাখতে দিল না, কারণ এটা পার্সোনাল বিলঙ্গিং বলছে, তাই জন্য সিটের তলায় রাখতে হবে। এক একটি এয়ারলাইন্সের এক একটি নাটক। চলো, আর এরপরে আর মনে হয় না কিছু করার। এরপরে তো এমনি আমি আইল সিটে বসছি, উইন্ডোতে নেই। তো বাজে 10:50, বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, ফ্লাইটের গেট বন্ধ। তো লেট করছে 10 মিনিট, দেখা যাক। রাইট টাইম হচ্ছে 6:30 অরল্যান্ডো। তো এবার কটায় পৌঁছায় চলে থাকে, মনে হয় আজ আকাশে মেকআপ করে নেবে। 11:16 থেকে অফ করছে। ইঞ্জিনের শব্দ আর প্লেনের গতি সব সময় গায়ে কাটা দেয়। তবে এবারে আর উইন্ডো সিট পাইনি, আইল সিট পেয়েছে। কিন্তু সমস্যা নেই, জার্নিটাই আসল। আর এত লম্বা জার্নি করার পর যখন জার্নিটা শেষের দিকে আসে, তখন উইন্ডো সিট কি আইল সিট কি। নেমে পড়েছি অরল্যান্ডোতে আলটিমেটলি। এখন বাজে সকাল 6:30। এবার আবার এখান থেকে এয়ার ট্রেন নিয়ে টার্মিনাল এতে যেতে হবে। টার্মিনাল এ থেকে সেখানে ব্যাগেজ নিয়ে নিতে হবে। আফটার 4 flights আই এম ব্যাক ইনটু অরল্যান্ডো নাও। সকাল সকাল এয়ারপোর্টে ভিড় দেখো। দেখা যাচ্ছে টার্মিনালস অ্যান্ড ব্যাক ক্লেম। সো এই দিক থেকে যাবো। ট্রেনে উঠে গেছি টার্মিনাল ট্রান্সফারে। অরল্যান্ডো এয়ারপোর্টে টার্মিনাল থেকে ব্যাগেজ এড়িয়ে যেতে এয়ার ট্রেন নিতে হয়। ছোট্ট ট্রেন রাইড, কিন্তু ফিলিংটা একদম আলাদা। Please stand clear of doors and hold on to handrails. When the gate stops, please exit and follow the signs to baggage claim A. Resort and other ground transportation options are located on level 1. নিচে যেতে হবে। ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ড, সি ওয়ার্ল্ড। আসবে, কিন্তু এখনো শুরুই হয়নি ব্যাগেজ আসা। অনেক দেরি, সবে তো নামালো না, কিছু একটাও ঘোরেনি, কিছুই নেই। এখন ওয়েট করো আর কি। আলটিমেটলি 8 ঘন্টা পরে ব্যাগেজ বেল্ট নড়তে আরম্ভ করলো। এতক্ষণে মানে চেকড ব্যাগেজগুলো আসবে। বসে বসে ফেললাম, ওই প্রথম ব্যাগ বেরোলো। আর জানি না, আসছে আর কি আস্তে আস্তে। পেয়ে গেছি। এবার গ্রাউন্ড ট্রান্সপোর্টেশন যায়, ওখান থেকে গিয়ে উবের বুক করবো। লেভেল 2-তে হচ্ছে ট্যাক্সিজ আর রাইড অ্যাপ পিক আপ। কার্ভ সাইড 1 to 8 আর 10 to 14। চলো আগে অ্যাপটা বুক করি উবের, তারপরে বেরোবো। উঠে পড়েছি উবেরে, 7:46 বাজে পৌঁছাবে। অবশেষে বাড়ির উদ্দেশ্যে উঠে পড়েছি উবেরে। এদিকে ওইদিকে আমার দিদির জার্নি স্টার্ট হবে আজকে। দিদি আজকে বেরোচ্ছে ব্যারাকপুর থেকে। কিন্তু বলতে নেই, আমি এতগুলো ফ্লাইট চেঞ্জ করে এসেছি, কিন্তু একটু টায়ার্ডনেস নেই। মানে এবারে যে ফ্লাইটের লাস্ট একটা ছিল ফ্রন্টিয়ারে, খুবই সুন্দর, খুব সুন্দর। পুরো রাত আমি ঘুমিয়ে গেছি 4 ঘন্টা, তাই অনেকটাই ফ্রেশ লাগছে।
গাড়ি চলছে। এয়ারপোর্ট পেছনে ফেলে সামনে শুধু বাড়ির রাস্তা। এত লম্বা জার্নি শেষ হতে চলেছে, সত্যি বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে পুরো ব্রহ্মাণ্ড ঘুরে ছেলে ঘরে ফিরছে। জনিয়াঙ্গে উঠে গেছি, আর বাড়ি পৌঁছাতে 3 মিনিট মতন লাগবে। Greenwood Lane, then turn right. Then drop off Devabridas. Yeah, you can keep it here. Yeah, just here. Drop off Devabridas. পৌঁছে গেছি, উবের থেকে নেমে গেছি। চলো এবার রেস্ট করে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নেব। ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ? এই যে ম্যাডাম যে এখন এসছে, খুলছে না দরজা, খুলুন, ধরুন। এতগুলো আমি ধরে আনলাম যে তুমি এবার ধরো। অবশ্যই ঘুরে পাহাড় রাখলাম, আর পরে এবার এটা এক্সপ্লোর করবো। হাওয়াই হয়ে, গ্রিনল্যান্ড হয়ে। তুমি ঘুম থেকে উঠে চলে এসছো? হ্যাঁ, চাটা বসালাম তোমার। বসো বসো। সবে 7:30 বাজে, সবগুলো তাণ্ডব করছে বোধহয়। আর ঘুমাচ্ছে। ও, ঘুমাচ্ছে। চলো আবার পরে দেখা হবে। ব্লগগুলো কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। ও ট্রাভেল পর্বর এখানে ইতি টেনে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।